বন্ধুরা, শ্রীলঙ্কা 20 ওভারে 132 রানে 7 উইকেট করেছে। প্রত্যেকবারের মতো এবারও বাংলাদেশ টসে হারলো। শ্রীলঙ্কা ব্যাট করতে এলো। সারিফুল ইসলাম প্রথম ওভার ফার্স্ট বলে 4 নম্বর বলে আবার 4। মনে হচ্ছিল শ্রীলঙ্কা শুটার দারুণ করলো, কিন্তু 6 নম্বরে বলেই কুশাল মেন্ডিসকে সারিফুল ইসলাম আউট করে দেয়। প্রথম ওভারে 14 রান 1 উইকেট। সেকেন্ড ওভার মেহেদী হাসান বল করতে আসে। মেহেদী হাসান মিরাজের জায়গায় মেহেদী হাসান খেলছে এই ম্যাচটা। তো মেহেদী হাসান বল করতে আসে, সেকেন্ড ওভারটা নিয়ে আসে আর 5 নম্বর বলটাতে কুশাল পেরেরাকে স্লিপে আউট করে। সেকেন্ড ওভারে মেহেদী হাসান 7 রান দেয়, 1 উইকেট নেয়। 2 ওভার শেষে শ্রীলঙ্কা 21 রানে 2 উইকেট। ফোর্থ ওভারে মুস্তাফিজুর বল করতে আসে, 5 রান দেয়। শ্রীলঙ্কা 4 ওভার শেষে 33 রান 2 উইকেট। তারপর আসে মেহেদী হাসান বল করতে, আবার থার্ড নম্বর বলটাতে চন্ডিমল উইকেটটা নিয়ে নেয়। চন্ডিমল একটা বড় শট খেলতে গিয়ে আউট হয়। পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা 6 ওভারে 40 রান করে 3 উইকেট হারিয়ে। 8 নম্বর ওভারে আবার মেহেদী হাসান একটা দারুণ বল করে, মানে এটা অফ স্পিনার একটা ড্রিম বল যেটাকে বলে, সেই বলটা করে আসলামকে, যে দারুণ একটা ফর্মে আছে, তাকে আউট করে। শ্রীলঙ্কা 10 ওভারে 66 রানে 4 উইকেট। তারপর 11 নম্বর ওভারে তৃতীয় বলে যে নিশাঙ্কা, যে দারুণ একটা ব্যাট করছিল, এক সাইডে ধরে রেখেছিল, তাকে কট অ্যান্ড বল করে আউট করে মেহেদী হাসান। দারুণ পারফরমেন্স করছে নিশাঙ্কা। 39 বলে 46 রান করে, আর মেহেদী হাসান ওই ওভারটা উইকেট অ্যান্ড মেডেন নেয়। 4 ওভারে 11 রান দিয়ে একটা উইকেট নেয়। 13 ওভারে শামীম কামিন্ডুকে আউট করে, যেটা একটা রিভার্স সুইপ মারতে গিয়ে আউট হয়, সোজা তানজিদকে ক্যাচ দিয়ে বসে। তারপর 17 নম্বর ওভারে মুস্তাফিজুর ভেন্ডারসকে আউট করে একটা সোলোয়ার বলে। শ্রীলঙ্কা 103 রানে 7 উইকেট। তারপর 20 ওভারে সারিফুল ইসলাম বল করতে আসে। সেকেন্ড বলে 4, থার্ড বলে 6, ফোর্থ বলে আবার 4 স্লিপের ওপর দিয়ে, ফিফথ বলে আবার 6, যে 6টা ছিল ওটা 102 মিটার, একটা বিশাল বড় 6। শেষ ওভারে সারিফুল ইসলাম 22 রান দেয়। এর ফলে শ্রীলঙ্কা 7 উইকেট হারিয়ে 132 রান করে। দেখো ভাই, এই রানটা ইজি করে নেবে। আর এই রানটা কেমন করা উচিত জানো? টার্গেট নেওয়া উচিত যে আমরা 10 ওভারে ফিনিশ করবো ম্যাচটা। বাংলাদেশকে চেষ্টা করা উচিত যে আমরা 10 ওভারের ম্যাচটা ফিনিশ করবো। হ্যাঁ, যদি 3-4 উইকেট পড়ে গেলো তাহলে আলাদা ব্যাপার, তাড়াতাড়ি যদি 3-4 উইকেট পড়ে গেলো তাহলে আলাদা ব্যাপার। কিন্তু বাংলাদেশের টার্গেট নেওয়া উচিত যে আমরা এটা টি10 ম্যাচ খেলবো, 10 ওভারে আমরা ম্যাচটা শেষ করবো, এটা নেওয়া উচিত টার্গেট। তারপর যদি তাড়াতাড়ি 2-3 উইকেট পড়ে গেলো তখন আলাদা ব্যাপার, তখন নর্মাল খেললো, 20 ওভার বলে খেললো, আলাদা ব্যাপার। কিন্তু আমার হিসেবে ভাই ম্যাচটা 100% বা 99% এটা ইজিলি জিতে যাওয়া উচিত। আর 132 রান হয়ে গেল লাস্ট ওভার 22 রান দেওয়ার ফলে, যেটা ব্যাটসম্যান ভাই মারবেই, এটা বললে হবে না, ব্যাটসম্যান মারতে দিয়েছেও মারবে। তো একটা ওভার খারাপ, যদি পুরো ম্যাচে যদি একটা ওভার খারাপ যায় তো ওটা খারাপ বলা যায় না ভাই। বাংলাদেশ বল খুব দারুণ করেছে, আর বাংলাদেশ একটা ম্যাচ জিতছে, যেটা 99% শিওর আছে, মানে 120 ওভার 132 রান করা ইজি। আর এই পিচটা ভাই কিছু ছিল না। হ্যাঁ, স্পিনার একটু টান পাচ্ছিল, তার বেশি আর পিচে কিছু নেই, পাটা উইকেট আছে ভাই। সো বাংলাদেশকে এটা জিতা উচিত, মানে ইজিলি জিতা উচিত আর কি। আর বাংলাদেশ টার্গেট নেওয়া উচিত 10 ওভার ম্যাচটা শেষ করবো আমরা।